আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ৯ জুন ২০২৪ বেঙ্গালুরুর একটি নালার পাশে কিছু কুকুর কোনো কিছু খাওয়া নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। একজন সিকিউরিটি গার্ড তার কর্মক্ষেত্রে যাবার সময় এই দৃশ্যটি দেখতে পায়। বিষয়টি দেখার পর তার কাছে অনেকটা সন্দেহজনক মনে হয়। তখন তিনি কুকুরগুলোর একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করেন যে কুকুরগুলো আসলে কি খাচ্ছে। তিনি দেখতে পান কুকুরগুলো একটি মৃতদেহকে খাচ্ছিল, যেটা যদি কোনো সাধারণ মানুষ দেখত তাহলে অত্যন্ত ভয় পেয়ে যেত। কিন্তু সেই সিকিউরিটি গার্ড কোনোভাবে ভয় না পেয়ে এই বিষয়টি সম্পর্কে পুলিশকে ইনফর্ম করে দেয়। পুলিশ এই ইনফরমেশনটি পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যায় এবং নিকটস্থ একটি হাসপাতালে এই ডেড বডিকে নিয়ে যায়। মৃতদেহটি দেখে বোঝা যাচ্ছিল যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপর পুলিশের ইনভেস্টিগেশন শুরু হয়। সমস্যাটা হলো, লাশের গায়ে কোনো প্রকার আইডি কার্ড ছিল না, যাতে করে তার আইডেন্টিটি প্রকাশ পায়। কে এই ব্যক্তি? কেনই বা তাকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে? হসপিটাল থেকে পুলিশ ইনফরমেশন পায় এই ব্যক্তির বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। এমন অবস্থায় পুলিশ সর্বপ্রথম যেটা করে, তার নিকটবর্তী যে সকল থানাগুলো রয়েছে সেগুলোতে ইনফরমেশন পাঠায় এবং জানার চেষ্টা করে সেই থানাগুলোতে কোনো প্রকার মিসিং ডায়েরি করা হয়েছে কিনা। এরপর পুলিশ জানতে পারে তাদের কাছাকাছি একটি থানাতে একটি মিসিং ডায়েরি করেছেন একজন ভদ্রমহিলা। তার ছেলে বিগত ২ দিন ধরে বাড়ি ফিরছে না। তৎক্ষণাৎ পুলিশ সেই ভদ্রমহিলার কাছে চলে গেলেন এবং তাকে নিয়ে সেই হসপিটালে পৌঁছে গেলেন লাশটি শনাক্ত করার জন্য যে এই ছেলেটি তার ছেলে কিনা। লাশটির চেহারা দেখে কোনোভাবে বোঝার উপায় ছিল না, কিন্তু লাশটির পরনে থাকা কাপড় চোপড় দিয়ে মায়ের মন বুঝতে পারে যে এটি তার ছেলে রেণুকা স্বামী। কে এই রেণুকা স্বামী? কেনই তার হত্যা করা হলো? রেণুকা স্বামী অ্যাপোলো নামক একটি ফার্মেসিতে জব করত। ৮ই জুন থেকে তার ফোন সম্পূর্ণ বন্ধ আসছিল। তার পরিবারের সবাই তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করলেও তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এখন পুলিশের কাছে প্রশ্ন হচ্ছে, রেণুকা স্বামীর হত্যাকাণ্ড কেন ঘটানো হলো? এটার জন্য পোস্টমর্টম রিপোর্টটা খুব দরকারি ছিল। পুলিশের হাতে যখন পোস্টমর্টম রিপোর্টটা আসলো, পোস্টমর্টম রিপোর্ট দেখার পর পুলিশ তো রীতিমতো অবাক। তাকে এমনভাবে হত্যা করা হয়েছে যা দেখে মনে হচ্ছে তার সাথে কারোর জনমের শত্রুতা ছিল। পোস্টমর্টম রিপোর্টে পুলিশ দেখতে পায় তাকে ১৫ বার এমন জায়গায় আঘাত করা হয়েছে যাতে তার মৃত্যু একদম নিশ্চিত ছিল। A recent autopsy report revealed that victim Renuka Swamy died from shock and hemorrhage. He was found with 15 wounds on his body. শুধুমাত্র তাই নয়, তার থুতনিতে এত জোরে আঘাত করা হয়েছে যে তার থুতনি পুরোটা ভেঙে গিয়েছে। এছাড়াও তার গোপন অঙ্গেতে অনেক জোরে আঘাত করা হয়েছে, যার ফলে সেই জায়গাটি সম্পূর্ণভাবে থেতলে গিয়েছে। এছাড়াও তার শরীরে এত পরিমাণ আঘাতের চিহ্ন ছিল যা গুণে শেষ করার মতো ছিল না। একজন ফার্মেসিতে কাজ করা সাধারণ একজন ব্যক্তিকে কেন কেউ এত নৃশংসভাবে হত্যা করবে? এর পিছনের কারণ কি? পুলিশ যখন ইনভেস্টিগেশন নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ১০ই জুন ৩ জন ব্যক্তি থানায় হাজির হয় এবং থানায় হাজির হয়ে তারা স্বীকারোক্তি দেয় যে তারাই রেণুকা স্বামীকে হত্যা করেছে। এই ৩ জন ব্যক্তি ছিলেন রঘবীন্দ্র, কার্তিক এবং কেশব। তারা থানায় এসে রেণুকা স্বামীর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তারা বলে রেণুকা স্বামীর সাথে তাদের কিছু আর্থিক লেনদেন ছিল, যার ফলে রাগের বশে তারা রেণুকা স্বামীকে হত্যা করেছে। কিন্তু ব্যাপারটা কেমন জানি পানির মতো সহজ হয়ে গেল না। থানায় দায়িত্বরত এসপির তাদের এই কথাবার্তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। তিনি চিন্তা করলেন তাদেরকে আলাদাভাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাক। তাই তিনি তাদের ৩ জনকে ৩ রুমে নিয়ে গেলেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করলেন। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো রেণুকা স্বামীকে কিভাবে হত্যা করেছেন, তখন তারা ৩ জন ৩ রকমের মতবাদ দিল। এতে করে পুলিশ সম্পূর্ণ কনফার্ম হয়ে গেল যে রেণুকা স্বামীর খুনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যেহেতু তারা স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে তারাই খুন করেছে, সো পুলিশের কাছে এমন কোনো এভিডেন্স ছিল না যাতে করে প্রমাণ হয় তারা এই খুনের সাথে কোনোভাবেই জড়িত নয়। সো পুলিশ কি করলো? পুলিশ তাদের ৩ জনের কল রেকর্ড চেক করতে শুরু করলো এবং এই ৩ জনের কল রেকর্ড চেক করার পর পুলিশ আরো বিভ্রান্ত হয়ে গেল। এই ৩ জন বিগত ২ দিন ধরে একটা মানুষের সাথে বারবার কথা বলে যাচ্ছে, আর সে মানুষটি হচ্ছে সুপারস্টার দর্শন। এখন প্রশ্ন হচ্ছে, এই ৩ জনের সাথে সুপারস্টার দর্শনের কি যোগাযোগ সূত্র রয়েছে? এই ৩ জন কেনই বা সুপারস্টার দর্শনের সাথে বিগত ২ দিন ধরে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল? এটা জানার জন্য পুলিশ সুপারস্টার দর্শনের মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে এবং তারা দেখতে পায় বিগত ২ দিন ধরে সুপারস্টার দর্শনের লোকেশন এবং এই ৩ জনের লোকেশন একই জায়গায় ছিল। এখন এসপির মনে সন্দেহটা আরো বেশি বৃদ্ধি পেয়ে গেল। কেনই বা দর্শনের সাথে এই ৩ জনের যোগাযোগ এত বেশি?
এবং কেনই বা তারা তিনজন এসে রেণুকা স্বামীর হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেন। এটা জানার জন্য ওই তিনজনের স্বীকারোক্তি ছাড়া কোনো উপায় ছিল না যে সুপারস্টার দর্শনের সাথে তাদের কি যোগাযোগ হয়েছে এবং তারা কেনই বা এসে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেন। সো পুলিশ এবার অনেক কঠোর হলো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সর্বশেষ একজন মুখ খুলতে বাধ্য হলো এবং এই খুনের লোমহর্ষক ঘটনার কথা জানালো। এই হত্যাকাণ্ডের সাথে সম্পূর্ণভাবে জড়িয়ে আছেন সুপারস্টার দর্শন। যারা সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ করেন তাদের মধ্যে অনেকেই দর্শনের মুভি দেখে থাকবেন। দর্শন যে ধরনের ক্যারেক্টারগুলো প্লে করে থাকে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে গরিব দুঃখী মানুষদের জন্য লড়াই করা এবং তাদের হক নিয়ে কথা বলা। কিন্তু ক্যামেরার সামনের জীবনটা এবং ক্যামেরার পিছনের জীবনটা সম্পূর্ণই ভিন্ন। ব্যক্তি জীবনে দর্শনের নামে কিন্তু থানায় অনেক কমপ্লেন করা হয়েছে। 2003 সালে বিজয়ালক্ষ্মীর সাথে দর্শনের বিবাহ হয় এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সবার কাছে এই বিবাহ জীবন খুব ভালো দেখালেও ব্যক্তি জীবনে দর্শন কিন্তু এই বিবাহ জীবন নিয়ে একদমই খুশি ছিলেন না। 2011 সালে দর্শনের স্ত্রী তার নামে একটি কেস ফাইল করেন, যেখানে তিনি উল্লেখ করেন দর্শন তাকে নানানভাবে নির্যাতন করে থাকেন এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে। এই কেসটি করার জন্য কিন্তু দর্শনকে 16 দিনের জন্য কারাগারেও থাকতে হয়। ঘটনার শেষ কিন্তু এখানে নয়। 2016 সালে দর্শনের স্ত্রী তার নামে আবার একটি কেস ফাইল করে। এবার তিনি উল্লেখ করেন দর্শন তার সাথে নানান ধরনের আপত্তিকর আচরণ করে থাকে, কিন্তু পরবর্তীতে তারা নিজেদের মধ্যেই মীমাংসা করে নিয়ে কেসটি কিন্তু উইথড্র করে নেয়। এর পরের কেসটি হচ্ছে 2021 সালের। এবার কিন্তু দর্শনের স্ত্রী নয়, এবার একজন হোটেলের ওয়েটার। দর্শন এই হোটেলের ওয়েটারকে বেধড়কভাবে মারধর করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে, যার জন্য এই ওয়েটার দর্শনের নামে একটি কেস ফাইল করে, কিন্তু এই কেসটিও ধামাচাপা দিয়ে দেওয়া হয়। দর্শন ওই ওয়েটারকে 50,000 টাকা জরিমানা দিয়ে ওয়েটারকে কেস তুলে নিতে বলে এবং এই কেসটিরও মীমাংসা হয়ে যায়। এর পরের কেস 2022 সালে দর্শনের প্রতিবেশী তার নামে কমপ্লেন করে যে দর্শন তার পালিত কুকুর দিয়ে তাকে কামড় খাওয়ানোর চেষ্টা করে এবং এই হামলা চালানোর মূল কারণ ছিল অ্যাপার্টমেন্ট নিয়ে একটি ছোট্ট ঝগড়া। দর্শনের বৈবাহিক জীবন কেন ভালো চলছিল না, এর পেছনের কারণ কি ছিল? এর পেছনের কারণ ছিল পবিত্র গৌড়া। পবিত্র গৌড়া হচ্ছেন একজন ফ্যাশন ডিজাইনার এবং অ্যাক্ট্রেস। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পবিত্র গৌড়া খুব একটা নাম কামাতে পারেনি, যার জন্য সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং সে ঘরে তাদের একটি মেয়েও রয়েছে। কিন্তু তার স্বামীর সাথে কোনো প্রকার বনিবনা না হওয়াতে সে তার স্বামী থেকে আলাদা হয়ে একা থাকে। আজ থেকে প্রায় 10 বছর আগে দর্শনের মুভিতে একজন নতুন চেহারার খুব দরকার ছিল। তখন পবিত্র গৌড়ার সাথে দর্শনের পরিচয় হয় প্রথমবার। পবিত্র গৌড়া কোনোভাবে ওই মুভিটি না পেলেও দর্শনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু 2023 সালে পবিত্র গৌড়া তার সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় তার মেয়ে খুশির বার্থডেতে দর্শনের উপস্থিতি এবং কি দর্শন তার মেয়েকে এমনভাবে আদর করছে যেন এটি তার নিজের মেয়ে। এই ভিডিওটি দেখার পর দর্শকের মনে 2015 সালের একটি গসিপের কথা মনে পড়ে যায়। পবিত্র গৌড়া এবং দর্শনকে নিয়ে একটি রিলেশনশিপের গসিপ করা হয়েছিল 2015 সালে। সেই গসিপটি সত্য বলে প্রমাণ হয়। এর কিছুদিন পর পবিত্র গৌড়া একটি রিল পোস্ট করেন, যেখানে ক্লিয়ারলি তিনি বলে দেন যে তার এবং দর্শনের রিলেশন বিগত 10 বছর ধরে চলছে। বিষয়টা দর্শনের ফ্যানদের জন্য খুবই বিভ্রান্তকর ছিল, কারণ দর্শন বিবাহিত হওয়া সত্ত্বেও বিগত 10 বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িয়ে আছে। এই পোস্টটি দেখার পর দর্শনের স্ত্রী লক্ষ্মী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পবিত্রতার ক্যারেক্টার নিয়ে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, রেণুকা স্বামীর মার্ডার কেসের সাথে এই ঘটনাগুলোর কি সম্পর্ক রয়েছে? কিন্তু এই পুরো ঘটনার উৎপত্তি স্থল কিন্তু এখান থেকেই। দর্শন যে স্থান থেকে বিলং করে সেখানকার মানুষ সুপারস্টারদের কিন্তু অনেক বেশি শ্রদ্ধা করে থাকে। তারা সুপারস্টারদেরকে নিজেদের আইডল মনে করে। দর্শন কর্ণাটকের একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আরো কিছু সুপারস্টার রয়েছে, যেমন পুনিত, উপেন্দ্র, শিবরাজ কুমার এবং কেজিএফ স্টার ইয়াশ। আপনাদের কি শাহরুখ খানের মুভি ফ্যানের কথা মনে আছে, যেখানে দেখানো হয়েছিল একজন সুপারস্টারের জন্য কি পরিমাণ ক্রেজি হতে পারে একজন ফ্যান? ঠিক তেমনই একজন ফ্যান ছিলেন দর্শনের, আর এই ফ্যানটির নাম হচ্ছে রেণুকা স্বামী। দর্শন এবং পবিত্রতার সম্পর্ক দর্শনের ফ্যানরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না।
যার ফলে দর্শনের ফ্যানের একটি বিগ সাপোর্ট পায় বিজয়া লক্ষ্মী। দর্শনের সাপোর্টারদের মধ্যে একজন ছিলেন রেণুকা স্বামী, যিনি তার আইডলের ফ্যামিলি ধ্বংস হয়ে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। দর্শনের ফ্যানরা পবিত্রতার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে এত পরিমাণ ক্রিটিসাইজমূলক কমেন্ট করতে শুরু করে যে পবিত্রতা বাধ্য হয় তার কমেন্ট সেকশন বন্ধ করে দেওয়ার জন্য। পবিত্রতা তার সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন বন্ধ করে দিলেও রেণুকা স্বামী কিন্তু তার পেছন ছাড়েনি। রেণুকা স্বামী একটি ফেক প্রোফাইল ক্রিয়েট করে পবিত্রতার প্রত্যেকটা পোস্টে গিয়ে কমেন্ট করতে শুরু করে এবং তাকে ক্রিটিসাইজ করতে শুরু করে দর্শনের ফ্যামিলি ধ্বংস করার জন্য। এই কমেন্টগুলোর মধ্যে জুন মাসের প্রথম দিকে পবিত্রতার আইডিতে একটি পোস্টে কমেন্ট করে বসেন রেণুকা স্বামী এবং কমেন্টে তিনি অকথ্য ভাষায় তাকে গালাগালি করেন এবং দর্শন থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলেন। পবিত্রতা এই কমেন্টটি দেখার পর খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং এই কমেন্টটির একটি রিপ্লাই করে দেয়, টাইম উইল আনসার ইউ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সময় কথা বলবে, শুধুমাত্র দেখতে থাকো। রাগের মাথায় পবিত্রতা দর্শনের কাছে যায় এবং এই বিষয়টা সম্পর্কে সে দর্শনকে জানায় যে এখন তাদের সম্পর্কে নিয়ে যে কেউ যে কোনো ধরনের কথা বলতেছে, সো তাদেরকে শিক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পবিত্রতা এই বিষয়টি নিয়ে দর্শনকে বারবার পোক করার কারণে দর্শন তাকে কথা দেয় যে সে এই বিষয়টা নিয়ে কিছু একটা করবে। পুলিশ ইনভেস্টিগেশনে যেটা জানা যায়, দর্শন তার একজন কর্মচারী পাওয়ানকে বলে একটি ফেক অ্যাকাউন্ট খুলতে পবিত্রতার নামে এবং ওই কমেন্টকারীর সাথে কথা বলতে এবং তার এক্সাক্ট ঠিকানা ও নাম বের করার জন্য। পবিত্রতার নামে তৈরি করা ফেক অ্যাকাউন্ট দিয়ে রেণুকা স্বামীর সাথে রেগুলার চ্যাটিং করতে শুরু করে পাওয়ান। এর মধ্যে রেণুকা স্বামী একদিন তার নাম এবং লোকেশনের কথা উল্লেখ করে দেয়। ঠিকানা জানার পর দর্শনের একটি ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে দর্শন বলে রেণুকা স্বামীকে কিডন্যাপ করে বেঙ্গালুরুতে নিয়ে আসার জন্য এবং এর জন্য সে ওই প্রেসিডেন্টকে 30 লক্ষ রুপি দেয়। রেণুকা স্বামী যখন ফার্মেসিতে যাচ্ছিলেন তখনই তাকে আটকানো হয় এবং আটকে বলা হয় তাকে দর্শনের সাথে দেখা করতে হবে এবং পবিত্রতার নামে যে কমেন্টগুলো সে করছে এটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু রেণুকা স্বামী কোনক্ষরেও জানতো না এই মাপ চাওয়ার আড়ালে তার জন্য কত বড় জাল বেছানো হচ্ছে। এরপর রেণুকা স্বামীকে বেঙ্গালুরুর একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে আসা হয়। এরপর তার উপর শুরু হয় নৃশংস নির্যাতন। এরপর পুরো দিন ধরে রেণুকা স্বামীর উপর টর্চার চালানো হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। এরপর সেখানে এন্ট্রি হয় দর্শনের। দর্শনকে দেখার পর রেণুকা স্বামী একটু আত্মবিশ্বাস ফিরে পান। সে মনে করে সিনেমাতে যেভাবে তার হিরো গরিব দুঃখী মানুষদের অত্যাচারীদের হাত থেকে বাঁচায় ঠিক একইভাবে হয়তো তাকেও বাঁচিয়ে নেবে। কিন্তু কথা আছে না, মুখে এক মনে আরেক। দর্শনের মুখোশের আড়ালে কতটা নিষ্ঠুরতা রয়েছে সেটা সে জানতো না। যে মানুষটাকে সে নিজের আইডল মনে করত, যার সিনেমা দেখার জন্য সে ফার্স্ট ডে ফার্স্ট টিকিটটা বুকিং করত, ঠিক সেই মানুষটাই তার জীবন নেওয়ার জন্য হাজির হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যখন এই নির্যাতনটা চালানো হচ্ছিল সেই স্থানে পবিত্র ওরা উপস্থিত ছিলেন এবং এই নির্যাতনটা খুব ভালোভাবেই উপভোগ করছিলেন। এই নৃশংস অত্যাচার সহ্য করতে না পেরে একটা সময় রেণুকা স্বামী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে রেণুকা স্বামী 1 বছর আগেই বিয়ে করেছে এবং তার স্ত্রী গর্ভবতী। রেণুকা স্বামীর স্ত্রী সোহানা কন্টিনিউয়াসলি তাকে কল করছিল যাতে তার সাথে কথা বলতে পারে, কিন্তু তিনি জানতেন না তার সাথে হয়তোবা আর কখনোই কথা বলবেন না তার হাজব্যান্ড। তার গর্ভের সন্তান জন্ম নেওয়ার আগেই হারিয়ে ফেলবে তার বাবাকে। পরের দিন রেণুকা স্বামীর বডি তারা একটি নালাতে ফেলে চলে যায়, যেখানে সেই সিকিউরিটি গার্ড প্রথমবার তার এই বডিটি শনাক্ত করেছিল। আসলে খুনের রহস্যটা উদ্ঘাটন করা কিন্তু খুবই কঠিন ব্যাপার ছিল, যদি না ওই 3 জন নিজ থেকে গিয়ে থানায় ধরা দিতেন। দর্শন তার নিজের বানানো জালেই ফেসে গিয়েছেন। তিনি যদি ওই 3 জনকে না পাঠাতেন তাহলে হয়তো এই কেসটা সলভ হতে আরও কিছু সময় লাগতো। সিসিটিভি ক্যামেরায় 2টি গাড়ির উল্লেখ পাওয়া যায়। এই 2টি গাড়ি দর্শনের। এই 2টি গাড়ি ব্যবহার হয়েছিল লাশ গুম করার কাজে। এছাড়াও দর্শনের ড্রাইভার রবি নিজে থেকেই পুলিশের কাছে সারেন্ডার করে এবং সব স্বীকারোক্তি প্রদান করে। রবি হচ্ছে সেই ড্রাইভার যে প্রথমবার কিডন্যাপ করে বেঙ্গালুরুতে নিয়ে এসেছিল। যদিও এটি একটি হাই প্রোফাইল কেস ছিল, তারপরেও সালাম জানাই সেই সকল পুলিশ কর্মকর্তাদের যারা এই কেসটিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং কঠোরভাবে এর পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। বিশেষ করে ডিসিপি গ্রীশকে, যিনি এই হাই প্রোফাইল কেসটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন। পুলিশ এখন পর্যন্ত এই মামলায় দর্শন এবং পবিত্রতা সহ টোটাল 16 জনকে গ্রেফতার করেছেন। এই মামলায় প্রথম আসামি যিনি, তিনি হচ্ছেন পবিত্রতা। কারণ পবিত্রতা হচ্ছেন সেই ব্যক্তি যে দর্শনকে ইনফ্লুয়েন্স করেছিলেন এই কাজটি করার জন্য। দর্শনের এই ঘটনা সামনে আসার পর থেকে
দর্শনের নামে আরও কিছু ঘটনা সামনে আসতে শুরু করেছে। দর্শনের ম্যানেজার মালিকার্জুন, যিনি বিগত 6 বছর ধরে গায়েব রয়েছেন, তিনি দর্শনের প্রায় 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি একটি সামান্য কমেন্ট নিয়ে একটি মানুষকে মেরে ফেলতে পারে, সে তার নিজের 2 কোটি টাকা নিয়ে পালানো লোককে কিভাবে ছেড়ে দিবে? তার মানে কি সে তাকেও মার্ডার করেছে? সো এটার উপরে ইনভেস্টিগেশন চলছে, হয়তোবা আমরা ভবিষ্যতে জানতে পারবো। দর্শন তার সিনেমায় গরিব দুঃখী মানুষদের নিয়ে খুবই চিন্তা করে, তাদের জন্য লড়াই করে, কিন্তু বাস্তব জীবনের বিষয়টা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। তার মানে আমরা সিনেমার পর্দায় যা দেখি ব্যক্তি জীবনে, তা কিন্তু সবসময় সেম হয় না। আমরা যাদেরকে ফলো করি তাদের সম্পর্কে আমাদের প্রপারভাবে জেনে নেওয়া উচিত। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।